ঠিক আছে? তাহলে আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সবচেয়ে ভালো জানে আমার মিসেস। ও চুচুড়ায় মহসিনে পড়াতো, ও চুচুড়া থেকে মহসিন থেকে করে তারপরে এমফিল করেছে, এমএড করেছে। মহসিনে একসময় পড়াতো পার্ট টাইম, তারপরে একটা গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজে পড়াতো, জাস্ট চাকরি থেকে রিটায়ার করেছে কদিন আগে, কিন্তু এখনও কাজ করে যাচ্ছে। এবং আমরা দুজনে মিলে আমাদের একটা মিশন কিন্তু, যে কত মানুষকে ভালো রাখতে পারি। ঠিক আছে? আমি কিন্তু বেচতে আসিনি কিছু, আপনাদের কিছু বোঝাতে আসিনি, মিশন এসছি। এটা আমার মিশন, আমাদের মিশন। তো আমি ডেকে নেব কৃষ্ণাকে, ঠিক আছে? গুড ইভিনিং। পরিচয় নতুন করে দিচ্ছি না, তো শুনে নিলেন। তো আমি একটুখানি যারা আছেন তাদের বলি যে আপনারা নিজেকে এবং নিজের পরিবারকে কে কে ভালোবাসেন? ভালোবাসেন তো? সব থেকে বেশি ভালোবাসি আমরা, নিজেকে সব থেকে বেশি ভালোবাসি। তো আমি আজকে তাদের জন্যই দু একটা কথা বলবো। কারণ দেখুন, আমি অত বিজনেস টিজনেস বুঝি না, খুব সত্যি কথা এটা। হ্যাঁ, বিজনেস বলুন আর ব্যবসায়ী বলুন, তো আমি শুধু বুঝি যে দেখুন, আমাকে যতদিন পৃথিবীতে বেঁচে থাকতে হবে আমাকে সুস্থভাবে বাঁচতে হবে। একা সুস্থভাবে বাঁচলে হবে না, আমার পরিবারকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হবে। শুধু পরিবারকে বাঁচালেও হবে না, আমার আশপাশে যদি প্রচুর অসুস্থ মানুষজন থাকে তাহলে আমি ভালো থাকবো না, তাদেরকে সুস্থ রাখতে হবে। সর্বোপরি আমি যে পরিবেশে বসবাস করছি তাকে সুস্থ রাখতে হবে, তাই না? এটা কিন্তু আমরা কেউ ভেবেই দেখি না। আমিও ভাবতাম না কিন্তু ছোটবেলায় যে নিজেকে ভালো রাখতে হবে, সেটাও যাওয়া ভাবলাম, কিন্তু পরিবেশ নিয়ে চিন্তা করিনি। আমি বিজনেস বলুন বা যাই বলুন, এই প্রোডাক্টগুলো আমি ব্যবহার করি একটাই কারণে, নিজে ভালো থাকবো বলে, পরিবারকে ভালো রাখবো বলে, এবং আমাদের এই দুনিয়াটাকে ভালো রাখবো বলে। এটা কিন্তু খুব কঠিন কাজ। আমরা অনেক সময় নানান রকম সোশ্যাল মিডিয়াতে গাল ভারী পোস্ট দিই। হ্যাঁ, বিশেষ করে 5th জুনে আমরা ভীষণ মিটিং মিছিল করে সেগুলো রিল বানিয়ে পোস্ট করি। তাতে পরিবেশ এতটুকুও কিন্তু চেঞ্জ হয় না। পরিবেশকে বদলাতে গেলে আমাদেরকে আমাদের হ্যাবিট বদলাতে হবে। এটা আমি প্রথম বুঝলাম যখন আমি এমএসসি পড়ি। ইউনিভার্সিটিতে আমাদের একটা ইকোলজির একজন পড়াতেন, খুব রিনাউন্ড টিচার। তো আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস টাস করে ফিরতাম, উনি আমাদের কিছু ডেটা দেখাতেন। তখন তো এত ফোন টোন নেই যে ছবি তুলে রাখবো, সেটাকে প্রিজার্ভ করবো। তো উনি কিছু প্রিন্টেড ডেটা দেখাতেন যে দেখো, যত ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন হয় তার ম্যাক্সিমামটা আমরা করি। তোমরা তো এই কলকারখানার এগেনস্টে চেঁচিয়ে এলে, ওরা 30% করে, 70% আমরা করি। কেন স্যার? বলে এই দেখো ডেটা দেখো, ডিটারজেন্ট পলিউশন সাংঘাতিক। কারণ এই যে আমরা ধরুন কাপড় কাচবই, বাসন মাজবই, স্নান করবই, তা না হলে তো জঙ্গলেও বাঘ আমার ধারে কাছে আসবে না। না, বাঘ না আসাই ভালো ধারে কাছে। যাই হোক, আমাদের এই সোসাইটিতে আমি মিশতে পারবো না। তাহলে আমি যদি এইগুলো করতে যাই, আমি পরিবেশের ক্ষতি করে ফেলি। কারণ এই সমস্ত ডিটারজেন্টে কেউ কিন্তু পরিবেশের কথা ভাবে না, ভাবে আমি চটজলদি কাস্টমারকে কি করে স্যাটিসফাই করা যাবে। তাতে এমন কিছু মেশানো থাকে। দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি বলবো না, কারণ 180টা প্রোডাক্ট 15-20 মিনিটে বলার মতো আমার সময় নেই। শুধু আমি কেন ডিসিশনটা নিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো কনভেনশনাল যে কোনো ডিটারজেন্টে কতকগুলো জিনিস থাকবেই, তারপরে তো কারো কারো স্পেশালিটি কিছু একটা থাকে। 1 নম্বর হচ্ছে ফসফেট থাকে। ফসফেট কি করে? ওই ডিটারজেন্টগুলোর ক্ষারত্ব বাড়িয়ে দেয়, আর ক্ষারত্ব বাড়িয়ে দিলে আমাদের ঘষে পরিষ্কার করে দেয়। চেষ্টা করে দেখবেন, হাতে একটু ক্ষার লাগিয়ে ঘষে দেখবেন কেমন লাগে। আর কি থাকে? ফসফেট কি করে? ফসফেটের অনেক রকম সাইড এফেক্টস আছে পরিবেশের প্রতি, আমার স্কিনের প্রতি। তার মধ্যে একটা হচ্ছে সাংঘাতিক, যে পরিবেশে হেভি মেটাল বাইন্ড করতে সাহায্য করে। যে আর্সেনিক পলিউশন, মার্কারি পলিউশন, আপনারা একটু খোঁজ নিলে দেখবেন সাংঘাতিক। জলে তো হেভি মেটাল পলিউশন এখন সাংঘাতিক রকম। একটু নেট, আজকাল তো সবার কাছে গুগল দাদা আছে, দেখবেন এই যে মাছগুলো খাই
তাদের মধ্যে হেভি মেটালস ঢুকে ঢুকে বায়োলজিক আমাদের মাছের মধ্যে ঢোকে। আমরা একটু করে মাছ খাচ্ছি, 50 বছর ধরে যখন আমরা ওই মাছগুলো খাবো আমাদের মধ্যে সেগুলো না ওরকে বলে বায়োলজিক্যালি ম্যাগনিফাইড হয়ে যাওয়া, মানে হেভি মেটালস যতটা ঢুকছে সেটা কিন্তু শরীর থেকে বেরোচ্ছে না। একটা বাচ্চাকে আজকে 1 বছর বয়স থেকে মাছ খাওয়াতে শুরু করলেন, তার 50 বছর বয়সে গিয়ে তার যে লাইফস্টাইল ডিজিজগুলো হবে তার কারণ যে ছোটবেলায় আদর করে আমরা মাছ খাইয়েছিলাম সেটা কিন্তু আমরা জানতেও পারি না। স্লো পয়জনিং করছি নিজেরা নিজেদের ইচ্ছে করে। সয়েলে যে যখনই ফসফেট বা এই জাতীয় সমস্ত হার্ড কেমিক্যালস, আরও নাম আমি অত বলছি না, যখনই পড়ছে সয়েলের অক্সিজেন বাইন্ড করার ক্ষমতা কমিয়ে দেয়, গাছের নানান রকম ক্ষতি করে, পুকুরে গিয়ে পড়লে মাছের তো ক্ষতি করে, এবং ওই যে অ্যালগাল ব্লুম মানে যেগুলো শ্যাওলা হতে থাকে সেগুলোকে মানে নানান রকম সমস্যা তৈরি করে, সেগুলো আমরা ইগনোর করি। ইভেন আমার হাতেরও ক্ষতি করে। অনেকের দেখবেন বেশি কাপড় কাচলে বাসন মাজলে নখের অনেক দিন একটু বয়স হয়ে গেলে নখের ধারগুলো পচে যায়, সেটাও ইগনোর করি। এক একজনের আমি দেখেছি 4-5টা আঙ্গুলেরই নখ পচা, কেমন দেখতে লাগে, সেটাও আমরা ইগনোর করি। হাত খসখস করে, সেটাও ইগনোর করি। জামা কাপড়, সুতির জামা কাপড় 2 দিন বাদে ফেড হয়ে যায়, সেটাও আমরা ইগনোর করি। আমরা শুধু কোন দিকে ধ্যান দিই, কম মনে করি এটা একটা মিথ যে কম পয়সায় কিনছি, এটা আমারও ধারণা ছিল। তো আমি সেই সময়ে যখন এগুলো দেখলাম 1998 সালে, বিজনেস বুঝিনি, আমাকে বলা হলো যে এই যে এটা একটা কাপড় কাচার, এটা হচ্ছে একটা অল পারপাস লিকুইড, এটা একটা কাপড় কাচার ডিটারজেন্ট, কাপড় কাচার লিকুইড, ডিটারজেন্ট বলবো না। তো বললো যে এটাতে কোনো রকম হার্ড কেমিক্যালস নেই, 100% ন্যাচারাল। এতে এমন একটা সারফেক্টেন্ট আছে যেটা পরিবেশ এবং মানুষের জন্য ক্ষতিকারক নয়। এতে কোনো রকম ডিটারজেন্ট ওয়াশ হয় না, এনজাইম ওয়াশ। এটা কি না, এতে দেখানো হলো আমাকে যে 2টো লোগো আছে, একটা বায়োকোয়েস্ট এই যে গোল মতো, এবং এই যে চৌকোটা সেটা হচ্ছে সেফার্স চয়েস। তো তখন তো এত গুগল টুগল ছিল না, আমি একটু পড়াশুনো করে দেখলাম এগুলোর মানে, এগুলো কিন্তু আমি ঝপ করে যে কেউ লেভেলে সেটা দিতে পারবে না। হ্যাঁ, এটা ডিগ্রি না যে পয়সা দিয়ে কেনা যাবে, এটা আর্ন করতে হয় খেটে খুঁটে। এইটা থাকার মানে কি না, যে বোতলে এটা আছে তার মানে সেই প্রোডাক্টটা বায়োডিগ্রেডেবল, ইকো ফ্রেন্ডলি এবং হাইলি এফেক্টিভ। কোনো হার্ড কেমিক্যালস তার মধ্যে অবশ্যই নেই, এবং এই পিছনে যা যা এরা ক্লেম করছে সেটা 100% সত্যি। কারণ 3 থেকে 7টা থার্ড পার্টি এন্ডোর্সমেন্ট করে এই সার্টিফিকেশনটা হয়, এবং আমি তাতেও বিশ্বাস করিনি। আমার একটু খুঁতখুঁতে মন ছিল, রিসার্চ করা মনটা তখনও যায়নি। আমি একটু টেস্ট করে দেখলাম যে সত্যি এগুলো বায়োডিগ্রেডেবল কিনা, দেখলাম 100%। বিশ্বাস করুন, তারপর থেকে এই যে আমার ডিশওয়াশিং লিকুইড, এটা একটা অল পারপাস ক্লিনার, যে কোনো ওয়াশেবল সারফেস ক্লিন করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের একটা রান্নাঘরের পরিষ্কার করার, মানে এগুলো না, মানে আমি জাস্ট বিলিভ মি, আমি অবাক হয়ে গেলাম যে কি করে এত কম পয়সা এই জিনিসটা দিচ্ছে। প্রথমে তো ভীষণ ঘাবড়ে গেছিলাম এর পেছন উল্টে দেখে, মানে কি সর্বনাশ, এ তো মানে অসম্ভব। যতই ভালো জিনিস হোক, তো সোনার চেয়ে দাম বেশি। আমি ওকে বললাম ওইসব দরকার নেই, ছাড়ো, যা হচ্ছে নষ্ট হয় হোক গে। কিন্তু ইউজ করতে গিয়ে দেখলাম যেটা লাগে, বাকেটও আসে 1 লিটারে 1 ml, মানে 1 লিটারে জাস্ট স্ট্যান্ডার্ড ড্রপারের 2 ফোঁটা। বাবা, তার তো কিছুই খরচ হচ্ছে না। ওয়াশিং মেশিনে আরও কম, তখন অত ওয়াশিং মেশিন কনসেপ্ট ছিল না। 1 লিটারে 1/2 ml, এবং তাতে কোনো রকম হোয়াইটনার লাগছে না, কোনো সফটনার লাগছে না। আমি কেচে কেচে দেখলাম আমাদের যে টাওয়েলগুলো খসখসে হয়ে শিরিষ কাগজ হয়ে গেছিলো সেগুলো সব সফট হয়ে গেছে। এবং বিশ্বাস করুন, ওই 25-26 বছরের জামা কাপড় এখনও অ্যাজ ইট ইজ রয়েছে, তার টেক্সচার নষ্ট হয়নি, তার কালার নষ্ট হয়নি, ধরে লোককে দিয়ে দেওয়া ছাড়া আলমারিতে আর কোনো উপায় নেই। তো আমি তখন ভাবলাম এবং দেখলাম যে এটা, আমি অত ডিটেলস হিসেবে যাচ্ছি না সময় নেই বলে, আমি দেখলাম যে এর খরচ পড়ছে আমাদের এই মুহূর্তে মাসে খরচ হয় মোটামুটি 120 থেকে খুব বেশি কাছাকাছি হলে 150 টাকার মতন। এর কমে
কাপড় কাচতে আপনি কম খরচে পারবেন? 150 টাকার কমে কাপড় কাচতে পারবেন? এবং সব থেকে বড় কথা, আমার ওয়াশিং মেশিনটা ভালো থাকে। ওয়াশিং মেশিনে দেখবেন একটা সময় না একটা রাস্ট মতো পড়ে যায়, এতে কিন্তু হয় না। অ্যান্টি রাস্টিং ফর্মুলা দেওয়া আছে, মানে অনেক কিছু। আমি একটা বলতে এত সময় নিয়ে নিলাম, আমি এরপর ডেমো করে দেখাবো। এরকম প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেগুলো ঘরবাড়িতে ব্যবহার করি এক্সেলেন্ট, বলতে গেলে শেষ হবে না। এই যে আমরা বাসন মাজি, যে কোনো লিকুইডেও আজকাল মাজি, তারপরে দেখবেন যে বাসনটার উপর একটা সাদা আস্তরণ পড়ে আছে। ওটা যে কি ক্ষতিকারক আপনারা একটু লেখাপড়া করে দেখে নেবেন। রান্নাঘর পরিষ্কার করতে গেলে আগে কান্না পেত, ডিটারজেন্ট দিয়ে ধৌড়ে করো রে, ফেনাটাকে তাড়াও রে, উড়ি বাপরে বাপা। চাকরি করা মানুষ অত সময় পেতাম না। এটা জাস্ট একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে রান্নাঘরে এই যে স্প্রে করে দেওয়া হয়, স্প্রে করে 5 থেকে 10 মিনিট ওয়েট করি, একটা পুরনো গেঞ্জির ন্যাকড়া দিয়ে মুছে নিই, ঝকঝকে পরিষ্কার রান্নাঘর, গ্যাস সব। তো এইরকম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এটা হোম কেয়ার। এই যে এটা আমার হাজব্যান্ড দেখাচ্ছিল যে বডি ওয়াশ, এই বডি ওয়াশ, এই যে পেস্টের কথা বললে, এগুলো হচ্ছে পার্সোনাল কেয়ার। তার সঙ্গে আছে যে বললো যেটা বডি লোশন, এরকম শ্যাম্পু আছে, হেয়ার কেয়ার, মানে সব কেয়ার, সত্যি এটা কেয়ার করে, মায়ের মতো যত্ন করে। শ্যাম্পুর ভ্যারাইটিস রেঞ্জ আছে, একদম নর্মাল হেয়ার থেকে শুরু করে হেয়ার ফল হচ্ছে, প্রচুর ড্যান্ড্রফ হয়েছে, আমি চুলে প্রচুর কালার করছি, কালার চুল এবং স্ক্যাল্প নষ্ট করে দেয়, তার প্রোটেকশন থেকে শুরু করে এভরিথিং। প্রত্যেকটা শ্যাম্পুতে পেটেন্টেড ফর্মুলা দেওয়া আছে এনার্জুভ বলে, যেটা আমার চুলের মধ্যে একদম চুলের মাঝখানে না ছোট্ট সরু নলের মতো থাকে, শাফট বলে ওটাকে, ওর ভিতর দিয়ে গিয়ে না ও খুঁজতে থাকে চুলের ড্যামেজ কোথায়, তারপরে গিয়ে সেটাকে রিপেয়ার করে এরকম। এবং শ্যাম্পু করে ছেড়ে দেওয়ার কিছু নেই। যাদের চুল একটু রাফ তারা মাস্ক ব্যবহার করতে পারে, কন্ডিশনার ব্যবহার করতে পারে। চুলে একটু বেশি যদি প্রবলেম হয়, স্ক্যাল্পের প্রবলেম হয় অনেক সময়, তখন চুল উঠে যায়, তখন স্ক্যাল্প টনিক বলে একটা আছে, সেটা অসাধারণ কাজ করে। তো এরকম ভ্যারাইটিস পার্সোনাল কেয়ার আছে, যেটা বলে শেষ করা যাবে না। হোম কেয়ারে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পার্সো বলে একটা ডিসইনফেক্ট্যান্ট ক্লিনার, যেটা আমাদের করোনাকালে পুরো বাঁচিয়ে দিয়েছে। মানে এত ভালো ডিসইনফেক্টেন্ট, এবং সব থেকে বড় কথা ওটা ফুড কন্ট্যাক্টে কোনো ক্ষতি করে না, ফুড সারফেসেও ইউজ করতে পারি, সেই রকম ডাইলুশনে মিশিয়ে নিলে। সারা দিন ওই পার্সু স্প্রে করতাম ঘরে। আমার 93-94 বছরের বাবা ছিলেন, বাইরে থেকে তার অ্যাটেন্ডেন্টরা আসতেন, কিন্তু বিশ্বাস করুন আমরা খুব বেশি রেস্ট্রিকশন বাড়িতে যাতায়াতের করতে পারিনি, কিন্তু ঈশ্বরের অসীম কৃপা আমাদের বাড়িতে কিন্তু করোনা ঢোকেনি, ডিউ টু ওই যে ও বলবে এক্ষুনি হেলথ কেয়ার এবং পার্সু। এবার দেখুন, ও বলছিল যে আমাদের একটু ক্রিম টিমও মাখতে হয়, স্কিন কেয়ার, এটাও কেয়ার। আমরা এতদিন শিখেছি স্কিনের ওপর দিয়ে ঘষে ঘষে বিউটিফিকেশন, ওপর দিয়ে মেখে নিলাম, ওপর দিয়ে মেখে রাখলে আমি সুন্দর হই না। তো আমাকে সুন্দর হতে হবে ভিতর থেকে। দেখবেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রথম ওরা দেখে আউটার বিউটির সঙ্গে ইনার বিউটি। এই আমাদের যে এই অ্যামোয়ের যে স্কিন কেয়ার একদম আমার ভিতর থেকে বিউটিটাকে ওপর দিকে তুলে আনে, অর্থাৎ স্কিনের যে 3টে লেয়ার একদম তার ভেতরে ঢুকে কাজ করে। এই জন্য এগুলোকে বলা হয় নন কমেডোজেনিক। আর্টিস্ট্রি বলে যেমন একটা ব্র্যান্ড আছে, সুপার প্রিমিয়াম ব্র্যান্ড, ওয়ার্ল্ডের টপ 5 ব্র্যান্ডের মধ্যে একটা, এবং আপনি কোয়েস্ট মলে বা কখনো কখনো শপার স্টপে গেলে এর যে কন্টেম্পোরারি আর্টিস্ট্রির যে কন্টেম্পোরারি ব্র্যান্ডগুলো তার প্রোডাক্ট পাবেন। প্রত্যেকটা প্রোডাক্টের দাম সেম জিনিসের যে আমাদের কন্টেনার তার থেকে 1,5-2 হাজার টাকা বেশি। এবং সব থেকে বড় কথা, এই যে কোম্পানির যে হেলথ কেয়ার বা স্কিন কেয়ার প্রোডাক্টগুলো, এর ইনগ্রেডিয়েন্টসগুলো অর্গানিক ফর্মে তৈরি হয়, এবং প্রত্যেকটা দেওয়া আছে যে কোন ইনগ্রেডিয়েন্টসটা কোন অর্গানিক ফার্মে কিভাবে তৈরি হচ্ছে। আপনি বাজারে কোনো প্রোডাক্ট পাবেন না হেলথ কেয়ার বা স্কিন কেয়ার যার ইনগ্রেডিয়েন্টসগুলোর সোর্স দেওয়া আছে। আমি জানবো কি করে আমি কি মাখছি? তো আমি একদম নিশ্চিন্ত মনে কিন্তু মাখতে পারি। এভরিথিং আছে, বিভিন্ন স্কিন টাইপ অনুযায়ী আছে, স্কিনের স্পেশাল কোনো যত্ন নেবার জন্য আছে, অত ডিটেলসে এখন সময় নেই, পরে কখনো বলা যাবে। ইন্ডিয়ান ব্র্যান্ড, মানে ইন্ডিয়ানদের জন্য ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী একটা ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে অ্যাটিটিউড। এবং এই অ্যাটিটিউডেরও কিন্তু 2-3টে ভ্যারাইটি আছে। এটা যেমন একটা ইনস্টানারিশ বলে ভ্যারাইটি, এটা অল্প বয়সীদের জন্য, স্কিনটা কেয়ার করে। স্কিন কিন্তু ছোট থেকে কেয়ার করা উচিত, কারণ আমরা জানি যে
আমাদের স্কিনের যে ওপরের লেয়ারটা যেটা এপিথার্মাল লেয়ার, তার আবার অনেকগুলো ভাগ আছে। তার লাস্ট লেয়ার থেকে সেল তৈরি হয়ে ওপরে উঠে আসে, ওপরে ডেড সেল সরে যায়। এটা 25 বছর 30 বছরের পর এই প্রসেসটা কমতে থাকে এবং স্পেশালি 40-45-এর পর সেটা বন্ধ হয়ে যায়। তখন কিন্তু আমার এক্সট্রা কেয়ারের দরকার হয়। তো এইগুলো কিন্তু সেই কেয়ারটা নিতে পারে। এবং আরও যে দু একটা কথা বলবো, একটুখানি ডেমোটা রেডি করতে করতে আর দু একটা কথা বলি যেগুলো অন্তত আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই হেলথ কেয়ার নিয়ে তো বলবে, আমার প্রচণ্ড অ্যাজমা ছিল, সবাই বলেছিল যে জীবনে অ্যাজমা সারে না, মারাত্মক অ্যাজমা, ভয় পাওয়ানো অ্যাজমা। তো সেটা তো সেরে গেছে, ছেড়ে দিন। প্রচণ্ড তাতে ভালো কাজ করেছে অ্যাটমসফিয়ার মিনি বলে একটা প্রোডাক্ট আছে, আমাদের অনেকের বাড়িতে আছে, এয়ার পিউরিফায়ার। সেই এয়ার পিউরিফায়ারের বিশেষত্ব কি আপনারা নেট খুলে দেখে নেবেন। হেপা গ্রেড বলে একটা স্ট্যান্ডার্ড গ্রেডেশন আছে, যে কতটা ছোট ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ক্যাপচার করতে পারে। এই কোম্পানির যে এয়ার পিউরিফায়ার, সেটার ক্যাপাসিটি তার থেকে আরও বেশি, 0.0024 মাইক্রন, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাইরাস ব্যাকটেরিয়াকেও ক্যাপচার করে নেয়। ঠিক আছে, যার জন্য ওই করোনাকালে আমাদের কিন্তু বাড়িতে চলে এলে নিশ্চিন্ত, কারণ বাড়ির এইখানেও কিন্তু প্রচুর পলিউটেড এয়ার। আপনি জল ফুটিয়ে জল পিউরিফাই করে খেতে পারেন, এয়ার কি করবেন? বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সাংঘাতিক। এই যে আজকে আমরা গাড়িতে এলে, আমাদের গাড়িতে পিউরিফায়ার লাগানো আছে, সাংঘাতিক পলিউশন, রাস্তায় ভীষণ জ্যাম। আগে হলেন আমার বমি পেত, ওয়াক আসতো, এত মুঠো মুঠো লজেন্স খেতে খেতে আসতাম, মানে গ্লিস্টারেরও ক্ষমতা নেই আমার দাঁতকে বাঁচিয়ে রাখবে, এত লজেন্স খেতে হতো বমি পেতে। এখন কিচ্ছু লাগে না, শুধু এটাকে চালিয়ে দিই। এছাড়া একটা বাসন আছে যেটাতে তেল ছাড়া বা মানে খুব অল্প তেলে খুব অল্প জলে রান্না করা যায়, যার ফলে কি আমাদের এইটাতে রান্না করি আমরা, সমস্ত ইনগ্রেডিয়েন্টস রান্নার যে নিউট্রিশনটা বজায় থাকে। এবং যাদের এখন দেখুন সকলের বাড়িতেই তেল নিয়ে প্রবলেম, হ্যাঁ, তেল ছাড়া খেতে ভালো লাগে না, কিন্তু ওটাতে তেল ছাড়া বিরিয়ানি, একদিনে সবাইকে ইনভাইট করে রাখলাম, আমার হাজব্যান্ড খুব ভালো ওতে তেল ছাড়া বিরিয়ানি রান্না করে। এবং যে রাইসটা দিয়ে রান্না করা হয় সেটাকে বলে জিআই রাইস, লো গ্লাইসেমিক ইন্ডেক্স যে রাইসে আছে, অর্থাৎ সেই রাইসটা প্রচুর খেলেও আমি মোটা হব না বা সুগার পেশেন্টদের সুগার লেভেলটা জাম্প করবে না। তো এত কিছু যদি কেয়ারিং, আরও প্রচুর আছে, সময় নেই, ঘড়ি বলছে এখন তুই নাম। তো এত যদি কেয়ারিং প্রোডাক্ট আমি পাই, তো আমি কেন সেটা ইউজ করবো না? এবং সবচেয়ে বড় কথা, সেটা ইউজ করতে আমি ইনকাম করি। এবং প্রত্যেক বছর বিদেশে বেড়াতে যাই। হ্যাঁ, তো এখানে দেখুন, আমি যেটা বলছিলাম যে কাপড় কাচার যে আমাদের লিকুইডটা, সেটা আমি একটু দেখাবো। এটার নাম SA8। এটা হচ্ছে একটা এনজাইম ওয়াশ, এতে হোয়াইটনার আছে, সফটনার আছে, হ্যাঁ, কোনো রকম হার্ড কেমিক্যালস নেই। এর দুটো ভ্যারাইটি, এই এখন শীতকাল আসছে, শীতের জন্য একটা আছে SA8 ডেলিকেট বলে। SA8 ডেলিকেট বলে আপনি উল আর সিল্ক কেচে দেখবেন। সোয়েটারগুলো আমি গত বছর নতুন সোয়েটার কিনবো বলে কটা সোয়েটার বিলিয়ে করেছি, যাকে দিচ্ছি সে বলছে এত ভালো নতুন সোয়েটার দিয়ে দিচ্ছ বৌদি, এগুলো তোমার আপত্তি আছে? কি করব, নষ্ট হয় না তো, এই একটা ভারী ঝামেলা। আচ্ছা, তাহলে ওতে SA8 দেওয়া হলো। আচ্ছা, একটা জিনিস দেখবেন, আমি বলেছি 1 লিটারে 2 ফোঁটা লাগে, ওতে কিন্তু অনেক বেশি পড়লো। তাও ফেনাটা একটু দেখুন, ঝাঁকিয়েছেন 20 বার ঝাঁকিয়েছেন। আচ্ছা, এটা দেখুন, এটা ক্লিয়ার জলটা, তলায় কিছু আছে? আপনি বলে দিন তো। উনি বলছেন তলায় কিছু নেই। এখন আর ঝাঁকানো যাচ্ছে? আরো ঝাঁকান। তার মানে এটা সাদলক হয়ে গেছে, মানে এই আমাদের ওয়াশিং মেশিনেও তাই হয়। এবং তলায় দেখুন, তলায় কিছু দেখতে পাচ্ছেন? তলায় প্রচুর গুঁড়ো। সারা রাত আপনি একটা বড় কন্টেনারে নিয়ে ঝাঁকান, এটা মিশবে না। এটা স্ক্রাবার হিসেবে এবং ফিলার হিসেবে কাজ করে। মানে আপনি ডিটারজেন্টের যদি 90 টাকা কেজি কেনেন, 250 গ্রামের দাম এই স্ক্রাবারের দাম দেন। এবার দেখুন, এটা খুলুন, এদিকে আসুন। ওই ম্যাজিকটা দেখতে দেখতে
ম্যাজিক দেখাচ্ছি। লাল হলো কেন? চুনের সঙ্গে হলুদ, এটা হলুদ, চুনের সঙ্গে হলুদ বিক্রিয়া করলে কি হয়? এটার মধ্যে আপনি পয়সা দিয়ে চুন কিনে নেন, এটা ভালো হলো চুন। এই হচ্ছে আমাদের ডিটারজেন্ট, এটা দিয়ে সারা জীবন আমরা ব্যবহার করি। আচ্ছা, এই গন্ধ শুনে মনে পড়লো, সেদিন আমি একটা পেপার পড়ছিলাম, আমাকে এখন একটু একটু লেখাপড়া করতে হয় মাঝে মাঝে নিজের কাজে। বলছে যে গন্ধগুলো ডিটারজেন্টে দেওয়া থাকে না, সেটা কিন্তু শ্বাসকষ্ট বা শ্বাসনালী ইনফেকশনের একটা কারণ। এই যে এত এখন আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়, সেটা একটা কারণ। এটা হচ্ছে একটা বাজার চলতি ফাইবার, এটা হচ্ছে যেটা fiber। আমরা পেট আটকে গেলে খাই। না, ইসে বলুন, একদম পরিষ্কার। এটা আপনাকে দিলাম। না, ফাইবারটা নাড়তে থাকুন। আমি হাত দিচ্ছি না, কিন্তু আপনি যা করার করছেন। আর এটাতে আছে আমাদের ফাইবার। ছেড়ে দিন। আর আপনাকে দিলাম আমাদের ফাইবার। না, ওটা একটু নাড়িয়ে রেখে, একটু নাড়ুন, নিয়ে একটু রেখে দিন। নাড়ুন 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 নাড়ুন, ভালো করে নাড়ুন, ভালো করে নাড়ুন। আমাকে দিন। না ঠিক আছে, উনি নাড়ুন না, ভালো করে নাড়ুন। না ওটা গুলতে, ওটা আপনি নাড়ুন, ঠিক হয়ে যাবে, ওটা নাড়ুন। এই ফাইবারের একটা জলের মাপ বেশি হয়ে গেছে। না, ঠিক আছে। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। এইবার দেখুন এটা কি হয়েছে। আর দেখুন একদম সলিড। কোনটা দেখে খেতে ইচ্ছে করবে? এটা দেখুন, এটা থিতিয়ে যাচ্ছে আস্তে আস্তে, পরিষ্কার হয়ে যাচ্ছে জলটা। এটা সলিউবল ফাইবার, ওটা ইনসলিউবল ফাইবার। তা কেন আমি একটা ছোট পাউচ কিনে ইনসলিউবল ফাইবার খাবো? রেগুলার ইনসলিউবল ফাইবার খেতে খেতে না আমার এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে বৃহদন্ত্র যেটাকে আমরা বলি, যেখান দিয়ে পটি তৈরি হয়ে এবং পটির মুভমেন্ট হয়, সেইখানটা কি হয়, ওইখানে কিছু এরকম সিলিয়া থাকে। ওই সিলিয়ারি মুভমেন্টগুলো ঠিক থাকলে কনস্টিপেশন হয় না। তার অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ফাইবারের উপস্থিতি। যদি আপনি এই সলিউবল ফাইবার নেচারেও আছে, আর এটাও যদি খানেতে ওই গুয়ারগাম এই সমস্ত রয়েছে, এটা কি করে, ফাইবারের কাজটা করে, কিন্তু সিলিয়ারি মুভমেন্টটাকে নষ্ট করে না। কিন্তু এটা যখন একটা আঠালো থকথকে জিনিস আপনি খাচ্ছেন, তখন কি হয়, ও আমাদের ভিতরের যত ভালো জিনিস আছে খারাপের সাথে সেটাকে এরকম ঠুসে বের করে দেয়, ড্রেন পরিষ্কার করার মতন। আর এই আঠালো থাকার জন্য ওই সিলিয়ারি মুভমেন্টটাকে নষ্ট করে দেয়। বুঝতে পারছেন? যে আঠালো জিনিস আপনি খাচ্ছেন, সে তো সিলিয়াগুলো নড়বে না। বোঝা গেল? এবং দিনের পর দিন খেতে খেতে দেখবেন একটা সময় কিন্তু ইসবগুলো কাজ করে না, এবং সেখানে কনস্টিপেশনের হ্যাবিটটা বাড়ে ছাড়া কমে না। তো এরকম আরও প্রচুর কথা আপনাদের সঙ্গে শেয়ার করার আছে। তো আজকে আর সময় নেই, শুধু এটুকু বলবো যে মাথা থেকে পা পর্যন্ত কেয়ার করুন, তাতে কিন্তু ব্যাংকের পাসবইটাও কেয়ারে থাকবে। ওভার টু মি হাজবেন্ড। থ্যাংক ইউ।